নমস্কার। ভৌতবিজ্ঞান দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে এখন আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে। আদর্শ গ্যাস সমীকরণ, এই আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি এন মোল কোনো গ্যাস। এই একটি পাত্র আমরা দেখতে পাচ্ছি, এই পাত্রে এন মোল কোনো আদর্শ গ্যাস রয়েছে। ঠিক আছে, এন মোল আদর্শ গ্যাস রয়েছে। সেই পাত্রে থাকা অবস্থায় আদর্শ গ্যাসটির চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা কেলভিন স্কেলে বড় হাতের টি। এখানে সবগুলোই বড় হাতের, পি ভি টি, কিন্তু শুধু এন ছোট হাতের। গ্যাসের মোল সংখ্যাকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য ধরে নিচ্ছি এন মোল কোনো আদর্শ গ্যাসের আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কী পাবো, কী পেয়েছি? বয়েলের সূত্র থেকে পেয়েছি ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন এন ও টি স্থির। চার্লসের সূত্র থেকে কী পেয়েছি? ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ উষ্ণতার সঙ্গে আয়তন সমানুপাতে পরিবর্তিত হয় যখন এন ও পি স্থির। অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কী পেয়েছি? ভি প্রপোর্শনাল টু এন, যেখানে কি হচ্ছে যে আয়তন মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক যখন পি ও টি স্থির। এবার যখন পি, টি এবং এন সকলেই পরিবর্তনশীল, তখন যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি পাচ্ছি? ভি প্রপোর্শনাল টু এন ইন্টু টি বাই পি। এবার আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যদি সমান সমান লিখি, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যেটা এখানে আর দিয়ে লিখেছি। তাহলে কী লিখলাম? ভি ইকুয়ালস টু আর ইন্টু এন ইন্টু টি বাই পি, যেখানে আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা সমীকরণটা কী পাচ্ছি? পিভি ইকুয়ালস টু এনআরটি। এই পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণকেই এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ বলে। আবার অনেক সময় একে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলেও বলা হয়। ঠিক আছে, তাহলে এখন একটু আমরা আর নিয়ে দু একটি কথা বলবো। এই যে আমরা সমানুপাতিক ধ্রুবক আর পেলাম, সেই আর নিয়ে দু একটি কথা বলবো। কি? এক নম্বর, আরকে মুলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ঠিক আছে, আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ সেটা এ গ্যাস না বি গ্যাস না সি গ্যাস, তার প্রকৃতির উপরে নির্ভর করে না। যে কোনো গ্যাসের ক্ষেত্রেই আর এর মান একই হয়, সেই জন্যই একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হচ্ছে। এবারে আমরা দেখব আর এর একক। বিভিন্ন পদ্ধতিতে আর এর একক কি হয়। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আর এর একক বিভিন্ন পদ্ধতিতে। সিজিএস, এক নম্বর সিজিএস পদ্ধতিতে কি আর এর একক হচ্ছে আর্গ মোল ইনভার্স কে ইনভার্স। এসআই পদ্ধতিতে আর এর একক জুল মোল ইনভার্স কে ইনভার্স। ব্যবহারিক আর এর একটি ব্যবহারিক একক হলো লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স। আর এর আরেকটি ব্যবহারিক একক হলো ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্স। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু মোল ইনভার্স কে ইনভার্স রয়েছে। ঠিক আছে, এক নম্বরেও রয়েছে, দুই নম্বরেও রয়েছে, তিন নম্বরেও রয়েছে, চার নম্বরেও রয়েছে। মোল ইনভার্স কে ইনভার্সের সঙ্গে বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে আরও কিছু পদ রয়েছে, আরও কিছু একক রয়েছে। ঠিক আছে, এইভাবে করে আর এর এককগুলো মনে রাখতে হবে।
এবার আমরা দেখব বিভিন্ন এককে আর এর মান। সিজিএস পদ্ধতিতে আর এর মান 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স কে ইনভার্স। এসআই পদ্ধতিতে আর এর মান 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স। সিজিএস পদ্ধতির সঙ্গে এসআই পদ্ধতির পার্থক্য কোথায়? সিজিএস পদ্ধতিতে 10⁷ রয়েছে, এসআই পদ্ধতিতে 10⁷ রাশিটি নেই। ঠিক আছে, শুধু এইটুকুনি পার্থক্য আছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আর এর মানের সঙ্গে। এবার 3 নম্বরে আমরা দেখব লিটার এটিএম এককে আর এর মান। লিটার এটিএম এককে আর এর মান হলো 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, এই ছিল আদর্শ গ্যাস সমীকরণ সম্পর্কে আলোচনা। তারপর সেখান থেকে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক পেলাম, সেই সর্বজনীন গ্যাস ধ্রুবক আর সম্পর্কে দু একটি কথা, আর এর বিভিন্ন পদ্ধতিতে একক, আর এর বিভিন্ন পদ্ধতিতে মান। ঠিক আছে, আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।